তো চলো ফাইনালি আজকে আমি তোমাদের সাথে আমার বার্থডে ব্লগটা শেয়ার করব। তো আমার বার্থডে ছিল 8 ডিসেম্বর, আর আমি আমার বার্থডে সেলিব্রেট করেছিলাম ফ্লেভার্স অফ রানাঘাটে। বার্থডের দিন সকালবেলা আমি গেছিলাম সিগনেচারে। আমি আমার চুলের যাবতীয় যা কিছু এখান থেকেই করাই। তো আমি গেছিলাম আমার হেয়ারটা সেট করাতে। একটা ডিফারেন্ট শ্যাম্পু ট্রাই করার কারণে আমার চুলের লেন্থটা একদমই ড্রাই হয়ে গেছিলো, তাই ভাবলাম সেটই করিয়ে নিই। আর থ্যাংক ইউ ভাস্করদা আমার চুলটা এরকমভাবে সেট করে দেওয়ার জন্য। দেখো, আমি বলেছিলাম তোমাকে ক্রেডিট দেবো, তো আমি দিয়ে দিয়েছি। তারপর বাড়িতে এসে দেখি মা এত কিছু রান্নাবান্না করে রেখেছে। যদিও আমি মাকে সব কিছু করতে নাই করেছিলাম, আমি চেয়েছিলাম সবটা বাইরেই হোক। তারপর সন্ধ্যেবেলা আমরা গেছিলাম ফ্লেভার্স অফ রানাঘাটে, যেরকমটা আমি ভেবে রেখেছিলাম। বাট সেখানে গিয়ে দেখি যে 8 তারিখ ফ্লেভার্স অফ রানাঘাটেরও বার্থডে ছিল। তো সেই কারণে কেক কাটার যে জোনটা ছিল সেটা কোনোভাবেই অ্যাভেলেবেল ছিল না। তো ওরা ওই আধ ঘন্টা মতো টাইম চায় আমার কাছে সব কিছু অ্যারেঞ্জ করিয়ে দেওয়ার জন্য। আর এখানে তো আমার বন্ধুরা আমার ছবি আর ভিডিও করে দিচ্ছিল। ফুল সেলিব্রিটি ফিল আসছিল, কারণ ওরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছিল। আর হ্যাঁ, আমার একটা ইনসিডেন্ট মনে আছে। তো ওইখানে অনেক বাচ্চারা গেছিলো, তো তারাও এসে আমাকে উইশ করছিল আর এটাই বলছিল, দিদি আজ তোমার বার্থডে, তো হ্যাপি বার্থডে, তোমাকে আজকে খুব ভালো লাগছে, তোমার ড্রেসটা খুব সুন্দর। তো ওরা ছবিও তুলতে চেয়েছিল, আমি সেটাও করেছিলাম ওদের সাথে। তো এটা একটা খুব ভালো পার্ট ছিল আমার জন্মদিনের। তারপর সবাই মিলে কেকটা বার করলো কাটার জন্য। এই কেকটার চয়েসটা আমি করেছি, অ্যান্ড থ্যাংক ইউ অনামিকা ফর দিস লাভলি কেক। দেখতেও ভীষণ ভালো ছিল আর খেতেও ভালো ছিল অফকোর্স। তো এখানেও ওরা আমার আউটফিট চেক করে যাচ্ছিলো, আর আমি পোজই দিয়ে যাচ্ছিলাম। না জানি আমি কত ছবি তুলেছি, জীবনে মনে হয় প্রথমবার আমি এত 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 ছবি তুলেছি। আর সব কিছু তোমাকে খুব ভালো লাগছে। আবার আবার প্লিজ প্লিজ। হুম, আসবে আসবে আসবে। ঘোর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সবার বার্থডেতে ব্যাকগ্রাউন্ডে বার্থডে গান চলে, বাট আমার বার্থডেতে অনুপম রয় আর ফসিলসের গান চলছিল। বাট আমার ভালোই লাগছিল, এটা আলাদা একটা ভাইব দিচ্ছিল। তারপর কেকটা কেটে ফেললাম আর সবাইকে খাইয়ে দিলাম। আমার ইচ্ছে ছিল মা আর দাদুকেও সাথে নিয়ে আসার, বাট ওই দিন দাদুর শরীরটা ভীষণ খারাপ করে আর দাদু আসতে পারেনি। তো সেই কারণে মাও আসেনি, তাই আমি আমার বন্ধুদের সাথে সেলিব্রেট করে দিয়েছিলাম নিজের মতো করে। তো আফটার সেলিব্রেশন আমরা ডিনারও করেছিলাম ওখান থেকে, আর ডিনারে খেয়েছিলাম হংকং চিকেন রাইস আর কুমপাও চিকেন, যেটা খেতে দুটো খেতেই খুব ভালো ছিল। তারপর এখানে আমি আমার গিফটটা ওপেন করে নিচ্ছিলাম। তো এভাবেই কাটলো আমার সারা দিনটা। আশা করি তোমাদের আমার এই ব্লগটা ভালো লেগেছে। আর এই ব্লগটা একটু লেন্থি, আমি ভেবেছিলাম একটা বড় ব্লগ বানাবো, বাট সেটা হয়নি, তাই আমি একটা ছোট শর্টসের মধ্যেই সবটা দেখালাম। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।